আসছে বাংলার ফাল্গুন মাস এবং ফাল্গুন মাস আসা মানেই সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে শনির রাশি কুম্ভ রাশিতে। এবং এবারের রাশি পরিবর্তনটা একদমই ভিন্ন, কারণ সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং শুরু হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যোগ। এবং এই যোগের যে ব্যাপ্তি সেটা প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা সম্পর্ক অর্থনীতি এবং স্বাস্থ্যের ওপর ভয়ঙ্করভাবে পড়তে চলেছে, কারণ এখানে সূর্য আর রাহু একাকী নয়, এখানে কিন্তু আছে শুক্র বুধ এবং মঙ্গলের অবস্থান, যার ভিডিও আপনারা পরপর স্টেপ বাই স্টেপ পাচ্ছেন। তো এই বিষয়টা মাথায় রেখে আমি প্রথম যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনে নিন, তারপর আমি লগ্ন ওয়াইজ বা রাশি ওয়াইজ আলোচনায় প্রবেশ করছি। দেখুন, সূর্য এবং রাহুর যে যোগ সেটা গ্রহণ যোগ হিসেবে খ্যাত, এবং সূর্য আমাদের স্বকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আপনাদের আত্মকে রিপ্রেজেন্ট করে। আপনি এই পৃথিবীতে যে যে পরিচয়গুলো বহন করছেন, যেমন কারুর মা বাবা, কারুর প্রেমিক প্রেমিকা, কোনো অফিসের কর্মচারী, কোনো স্টুডেন্ট, আপনার যে পরিচয়গুলো মানুষের বা সমাজের কাছে আছে, সেই পরিচিতির যে রূপক সেটা কিন্তু সূর্যের দ্বারা নিয়ত হয়। এবং যখনই এবং সূর্য এবং রাহুর একটা সংযোগ তৈরি হলো, রাহু হচ্ছে অ্যাম্প্লিফিকেশান, রাহু হচ্ছে বাঁধন ছাড়া বিষয়, তখন কিন্তু মানুষের মধ্যে এই যে সেলফ রেসপেক্ট, নিজের পরিচয় বা নিজের যে সম্মানটুকু বাড়িতে আশা করছেন সেটার মধ্যে একটা কোশ্চেন মার্ক আসতে শুরু করে, এবং সেখান থেকেই যত রাজ্যের সমস্যা তৈরি হয়। শুধু তাই নয়, সূর্য আমাদের হার্টের কারক গ্রহ, হৃদয়কে রিপ্রেজেন্ট করে, এবং এই হৃদয়কে রিপ্রেজেন্ট করার জন্য সূর্য কিন্তু অবশ্যই যে বিষয়টাকে ভীষণভাবে একটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আমাদের হার্টের যে কোনো সমস্যা, হৃদরোগের যে কোনো সমস্যা, এগুলো কিন্তু সূর্যের দ্বারা নির্ধারিত হয়। ফলত সূর্য রাহু গ্রহণযোগ চলাকালীন যাদের এরকম চেস্ট লাং হার্ট রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এটাও মাথায় রাখতে হবে একই সঙ্গে চলবে বুধাদিত্য যোগ এবং মঙ্গল রাহুর মতো কুখ্যাত অঙ্গারক যোগ। ফলত এই বিষয়টা মাথায় রাখলে আগুন ইলেকট্রিক জাতীয় সমস্যাগুলিও বাংলার ফাল্গুন মাসে অবশ্যই কিন্তু কিছুটা সমস্যায় রাখতে পারে। দেখুন, আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, শুধু ঘটনার যে প্রবাহ সেটা কিন্তু আপনাদের সামনে আনছি। এখন বিষয়টা হচ্ছে সূর্য এবং রাহু যোগটা কি করতে পারে। দেখুন, আপনার জন্মছক মানে যে কুষ্ঠিটা আপনার কাছে আছে, যেদিন আপনি জন্মেছিলেন সেই কুষ্ঠিতে যদি দেখা যায় আপনার জন্মছকে সূর্য এবং রাহু একত্রে আছে কিংবা সূর্য কেতু একত্রে আছে, তাহলে আপনাদের কিন্তু এই সময় রিস্কি ইনভেস্ট করার ক্ষেত্রে দূরে থাকতে হবে। হেলথের বিষয়ে ভীষণভাবে সজাগ থাকতে হবে, পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এবং স্পেশালি এই সময় এমন কোনো কাজ করা উচিত হবে না যেখানে আপনার মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু স্পেশালি মাথায় রাখিয়ে চলতে হবে, এবং এমন কিছু বিষয় যেটা হয়তো আগে সুপ্ত ছিল, আগে গুপ্ত ছিল, সেটা কিন্তু সামনে আসতে পারে। সেটা অন্য কারুর বিষয় হতে পারে যেটা আপনার জানা হয়ে গেল, বা আপনার কোনো হিডেন ট্রুথ বাইরে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন, সূর্য প্রদক্ষিণ করে না পৃথিবীকে, আপনারা সকলেই জানেন, কিন্তু আমরা যে সূর্যের রাশি পরিবর্তন বলেছি, ব্যাপারটা হচ্ছে সূর্যের আয়ন গতি আপনারা পড়েছেন, ভূগোলে পড়ানো হয়, তো এই ক্লাস 9-10 বা অন্যান্য সিলেবাসে থাকে। তো সেক্ষেত্রে এই সূর্যের আয়ন গতির কারণে পৃথিবীকে আমরা অবশ্যই সিংহ রাশির ঘরে দেখব, এবং পৃথিবীর ঠিক বিপরীত দিশায় সূর্যকে আমরা সূর্যের আপাত দৃষ্টিতে দেখব। রাহু কেতু হচ্ছে সেই গ্রহণ বিন্দু, যে গ্রহণ বিন্দুতে এই ফাল্গুন মাসেই হবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। এই দুই গ্রহণের ইম্প্যাক্টটা মাথায় রাখলে আপনাদের কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে ফাল্গুনে যে অমাবস্যা এবং পূর্ণিমাগুলো পড়বে, এই অমাবস্যার পূর্ণিমার দিন তো বটেই, এবং তার আগের দিন এবং পরের দিন 1-2 দিন আগে পরের সময়টা আপনাদের জন্য ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলোকে আমি এখানে ইন্ডিকেট করলাম। এবং আমি এটা বলবো যে এই সময়টায় কোনো মানে পাকা কথা বলা, কোনো হেভি ইনভেস্ট করা, কোনো মানে আপনার একটা এমন জিনিস সে সাইন করছেন যেটার হয়তো দীর্ঘসূত্রতা আছে, কোনো এগ্রিমেন্ট ইত্যাদি, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই বিষয়গুলোকে মাথায় রাখা খুব জরুরি, এবং যাদের গ্রহণযোগ আছে তাদের তো বটেই, এবং যাদের গ্রহণযোগ নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খেয়াল রাখতে হবে। গ্রহণযোগ হচ্ছে কি দেয়, আশা দিয়ে আশা কেড়ে নেয়। আপনি এক্সপেক্ট করছেন পরীক্ষার রেজাল্ট আমার হবে এবং ভালো হবে, কিন্তু গ্রহণযোগের কারণে আপনি যে হলে একটা মিস্টেক করে দিয়েছেন সেটার বিষয়ে আপনার খেয়ালই নেই, সেই জায়গা থেকে আপনার ফলটা বিরূপ হয়ে গেল। রাজনৈতিক নেতা আশা করছেন তিনি জিতবেন, এবং সেটা একটা একদম কনফার্ম, কিন্তু গ্রহণযোগ থাকাকালীন এমন কিছু ঘটনা ঘটে গেছে বিহাইন্ড দ্য সিন, যেখানে আপনার কিন্তু একটা শোচনীয় পরাজয় হলো। এই জাতীয় বিষয়গুলো কিন্তু গ্রহণযোগের সৃষ্টি করে। তাই জন্মছকে এই ধরনের গ্রহণযোগ থাকলে একমাত্র হচ্ছে প্রতিকার করা, এছাড়া কিন্তু সম্পূর্ণ কোনো উপায় নেই। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবার আমরা লগ্ন রাশি ওয়াইজ আলোচনায় প্রবেশ করব। যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন, আর লগ্ন না জানলে আপনি কিন্তু রাশিটা অবশ্যই ফলো করবেন। আমি প্রথমেই বলবো যাদের সূর্যের দশা অন্তর্দশা তারা ভীষণ মাত্রা এফেক্ট পাবে, যাদের বাংলার ফাল্গুন মাসে জন্ম হয়েছে তারা ভীষণ মাত্রা এফেক্ট পাবে। এই যোগ
যোগ কিন্তু তাদের উপর ভীষণভাবে বর্তাবে। আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যে কোনো সমস্যায়, নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন, এতে কল করে নিন এবং এখনই যোগাযোগ করতে পারেন। ফোনে আলোচনা হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, গভীর, বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে হবে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করিনি যে আপনাকে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, একদমই তা না। আপনার যার যতক্ষণ দরকার ততক্ষণ কিন্তু দেওয়া হবে এবং সেটা অবশ্যই প্রাইভেসিটা মেনটেন করে। শুরু করছি আলোচনা। আমি আবারও বলছি, লগ্ন জানলে লগ্ন দেখবেন, না জানলে রাশিটা দেখবেন এবং কী কী সমস্যা চলছে সেই নিয়ে আমি এর আগে শনির নক্ষত্র পরিবর্তন, বুধের ট্রানজিট এবং শুক্র রাহুর কুখ্যাত যোগের ভিডিওটা আপডেট দিয়েছি। ঠিক এই ভিডিওর পর আপনারা পাবেন অঙ্গারক যোগের ভিডিওটা, অবশ্যই দেখে নেবেন। আসা যাক মেষের কথা। দেখুন, যে গ্রহণ যোগটা হচ্ছে সূর্য রাহু গ্রহণ যোগ, এটা কিন্তু আপনাদের রাশির একাদশ ভাবে হচ্ছে। তো সূর্য থাকার অধিপতি, সূর্য হচ্ছে পঞ্চমের অধিপতি, প্রেম, সন্তান, সম্পর্ক, রিলেশনশিপ, পূর্বপূর্ণ কর্মফল, পেটজনিত বিষয়, উচ্চশিক্ষা ইত্যাদির অধিপতি। তো রাহু এবং সূর্যের যে সংযোগটা তৈরি হচ্ছে, এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নতুন দিক খুলে দেবে এবং নতুন পড়াশোনার ক্ষেত্রে বা নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে পারে। এছাড়া আমি এটা বলবো যে সাধারণভাবে এই সময় গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। তবে কোনো অ্যাডমিশন যদি কিছু করার থাকে, ধরুন হায়ার স্টাডিজ কোনো অ্যাডমিশন নেবেন বা ইত্যাদি, সেক্ষেত্রে আপনার জন্মছকে সূর্য রাহু যোগ থাকলে সেখানে কিছুটা কাল বিলম্ব বা দেরি বা মনোমতো জায়গা পাচ্ছেন না, সেটা হতে পারে। সেটা কখন হতে পারে? যদি আপনার চোখে গ্রহণযোগ থাকে। প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা চললে সেটা বাড়াবাড়ি হতে পারে, এটা খেয়াল রাখবেন। গ্রহণযোগের মাসে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কোনো সমস্যা চললে সেটা বাড়াবাড়ি হতে পারে। কোনো সত্যি আল্টিমেট কিছু ট্রুথ প্রেমের বিষয়ে হঠাৎ করে সামনে এসে আপনাকে কিছুটা উদ্ব্যস্ত করতে পারে। এছাড়া নতুন প্রেমের যোগাযোগ আছে, তবে গ্রহণযোগ জাতীয় যাদের যোগ আছে, মানে সূর্য রাহু, সূর্য কেতু যোগ যাদের জন্মছকে আছে, তারা কিন্তু হঠাৎ করে কারোর প্রতি প্রেমে পড়ার আগে বা কারোর প্রতি আকৃষ্ট হওয়ার আগে সেই মানুষটাকে যাচাই করে নেবেন। ফাটকা লাভ বা উবরি লাভের যোগ হরোস্কোপে রয়েছে। সন্তানের কেরিয়ারে উন্নতি, সন্তানের বিষয়ে শুভ ফল থাকলেও যেহেতু কেতু সন্তান ভাবে বর্তমানে অবস্থান করছে, সন্তানের বিষয়ে কেয়ারিং থাকা, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার সঙ্গে মিশছে না মিশছে, বদ সঙ্গে পড়ে যাচ্ছে না তো, কোনো সমস্যা হচ্ছে না তো, এই দিকটা খেয়াল রাখবেন এই গ্রহণ যোগের মাসে। তবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলোতে ভালো ফল পাবেন। কিছু বিষয়ে পূর্ণ কর্মফল বা পূর্বজন্মের কোনো গল্প থেকে এই জন্মে কোনো গল্পের ভালো ঘটনার সূচনা হতে পারে কোনো ব্যক্তির দ্বারা বা কোনো বিষয়ের দ্বারা, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সূর্য যেহেতু একাদশে আছে, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ হবে, কিন্তু আপনার কোনো ভুল ভাইরাল হয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সেই দিকটা অবশ্যই নজর রাখা দরকার। জন্মছকে গ্রহণযোগ থাকলে কোনো অ্যাচিভমেন্ট, কোনো প্রাপ্তি হয়েও যেন হলো না বা পুরোটা হলো না, এই জাতীয় বিষয়টা থাকতে পারে। আরো জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে দৈনিক রাশিফল। সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। শনি, শুক্র, বুধ এই যে ভিডিওগুলো আপডেটস হচ্ছে দেখে নেবেন। এরপরেই মঙ্গল রাহুর ভিডিওটা আসছে। বৃষর ক্ষেত্রে দেখুন, সূর্য হচ্ছে চতুর্থপতি, গৃহবাড়ির অধিপতি এবং মনের অধিপতি, সে গ্রহণযোগে আছে। তো মনের ভেতর বেশ কিছু জায়গায় উথাল পাতাল হবে, কিছু চিন্তা ভাবনা, ভালো লাগা মন্দ লাগা গুলো বেশি মাত্রায় কাজ করবে মনের ভেতর। একে তো শুক্র রাহু যোগ চলছে, উপরন্তু সূর্য রাহু যোগের ক্ষেত্রে এটা হবে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে যোগ তো থাকবে, শুক্র রাহু যোগ চলছে, কিন্তু ভাবনা চিন্তা করে একটু বাদ বিচার করে কিনবেন। অফিস কাছারিতে উন্নতির যোগাযোগ, অফিস কাছারিতে প্রাপ্তি যোগ হবে, কিন্তু অনৈতিক কোনো কাজ করলে অফিসে বা আপনার কোনো কর্মস্থলে খুব বাজেভাবে ফেঁসে যেতে পারেন, এটা খেয়াল রাখবেন গ্রহণযোগের কারণে। এবং গ্রহণযোগের কারণে অফিসে বিবাদ অশান্তি এগুলোকে এড়িয়ে চলাই কাম্য। তবে কিছু পরিবর্তন, ট্রান্সফার, চাকরি চেঞ্জ, গৃহ পরিবর্তন এগুলোর যোগ রয়েছে। কিছুটা গ্রহণযোগের প্রভাব জন্মছকে থাকলে বাড়ির কাজ এবং অফিসের কাজের মধ্যে একটা তাল মিলিয়ে উঠতে সমস্যা হবে, ফলত গৃহ অশান্তি বা অফিসে কোনো প্রবলেম এগুলো সৃষ্টি হতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাড়িতে আগুন রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে। মায়ের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। কর্মভাবে সূর্য ভালো ফল দিলেও রাহুর সঙ্গে যেহেতু যুক্ত হয়ে আছে, তো বেশি এক্সপেকটেশন সবকিছুতে কর্মক্ষেত্রে করবেন না। যেটা স্বাভাবিক নিয়মে চলছে তার উপর ভরসা রাখার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে আগের কোনো কৃতকর্ম কর্মক্ষেত্রে থাকলে, ধরুন কোনো কিছু নেগেটিভ কাজ করেছেন বা কোনো ভুল করেছেন, তার কিন্তু কিছুটা মাসুল গুনতে হলেও হতে পারে। এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র আপনাকে হেল্প করতে পারে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আদারওয়াইজ যে আরো জানতে শুক্রের ট্রানজিট এবং অন্যান্য ট্রানজিট গুলো, শনি ট্রানজিট, বুধের ট্রানজিট দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ভাগ্যস্থানে গ্রহণযোগ হচ্ছে। দেখুন, ভাগ্যস্থান বলতে পরিস্থিতি, তো পরিস্থিতির ঘরে গ্রহণযোগ মানে পরিস্থিতি একটু বিপক্ষে থাকবেই। যাদের জন্মছকে স্পেশালি সূর্য রাহু, সূর্য কেতু যোগ আছে, হঠাৎ কিছু পাওয়ার আশা জাগিয়ে সেই আশা
হত হওয়া, এই জাতীয় বিষয়গুলো কিছু ক্ষেত্রে থাকবে। খেয়াল রাখবেন পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু, বিশেষত মিথুন লগ্ন যাদের। আর তৃতীয় অধিপতি সূর্য গ্রহণযোগে থাকার জন্য কমিউনিকেশনের সঙ্গে মিসকমিউনিকেশন আসবে, এটা আমি বুধের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু এটা এখানে প্রযোজ্য। কিছু পয়েন্টে ভাই বোনের লাইফে সমস্যা থাকতে পারে যদি আপনার জন্মছকে গ্রহণযোগ থাকে। এখানে আমি বুধের ভিডিওতে যেটা বলেছিলাম, অনলাইন ফ্রড চক্র ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখা দরকার, এখানে গ্রহণযোগ্য সেটা প্রযোজ্য হচ্ছে। তবে এখানে উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে জীবনের নতুন পথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম স্থানে সূর্যের অবস্থান এবং তৃতীয় পতি হিসেবে এখানে কিন্তু কিছু হিডিং যোগাযোগ বা যে যোগাযোগগুলো অনেকদিন আগে থেকে ডিসকানেক্ট হয়ে আছে সেগুলো কিন্তু আবার কানেকশন পেতে পারে। তবে ধর্মকর্ম সম্পর্কে আপনার কিছু জায়গায় আস্থার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরু, টিচার এগুলোর সান্নিধ্য পেতে পারেন। তবে কিছু বিষয় আপনার ধর্ম বিশ্বাসের পরিবর্তনকে ইন্ডিকেট করছে রাহু শুক্র গ্রহণ যোগ। আর এখানে মাফ করবেন, রাহু সূর্য গ্রহণ যোগ। এখানে রাহু সূর্যের প্রভাব যেহেতু আপনার নবম স্থানে আছে, তো পরিস্থিতির ওপর অবশ্যই আপনার সম্পূর্ণ নির্ভরশীলতা রাখা চলবে না। নিজের ওপর অবশ্যই কিন্তু আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। কি হবে ছেড়ে দিলাম ভাগ্যের ওপর, সেটা যদি করেন, যদি গ্রহণ যোগ থাকে তাহলে ভাগ্য আপনাকে একদম তলানিতে নিয়ে ঠেকবে। তো নিজের ওপর আস্থা রাখাটা খুব দরকার এই সময়, এটা খেয়াল রাখবেন। তবে এটা খেয়াল রাখা, এটাও আমি ভালো বলবো যে সূর্য নবম স্থানে যাওয়ার জন্য তৃতীয় অধিপতি, যে প্রচুর মানুষের সঙ্গে আলাপ, কন্ট্যাক্ট, নতুন যোগাযোগ এগুলো কিন্তু প্রতিস্থাপিত হতে পারে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে সূর্য, শনি এবং বুধের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে গ্রহণযোগের যে প্রভাব যেটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের লগ্ন বা রাশি অষ্টমে, দ্বিতীয় অষ্টম কানেকশন একটা তৈরি হচ্ছে। তো গ্রহণযোগের প্রভাব থাকছে সূর্য অষ্টমে। মান সম্মান হানির যে জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এমন কোনো কাজই গ্রহণযোগে করা উচিত না যেখানে সম্মান হানির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে একটু মেপে চলতে হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখি চলার দরকার। গ্রহণযোগের প্রভাবে গবেষণা, রিসার্চ, সাধনাগুলোতে ভালো ফল পাবেন। আটকে থাকা টাকা উদ্ধার, পুরনো কিছু প্রাপ্তি এই সময় কিন্তু ফিরতে পারে। কিন্তু সেভিংস কোনো প্ল্যানিং করে, ধরুন টাকা পয়সা কত ইনভেস্ট করবেন, কাউকে টাকা ধার দেবেন, এগুলোতে কিন্তু সমস্যা আছে, এগুলো খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন চলতি মামলা মোকদ্দমার বিষয়। হার্ট পেশেন্ট, ইউরিনারি সমস্যা, জয়েন্ট পেন, এগুলো বিষয় একটু খেয়াল রাখা দরকার। সূর্য রাহু গ্রহণযোগ থাকার জন্য আপনার টাকা কাউকে ভরসা করে বা কোনো পাসওয়ার্ড মোবাইলে দেয়া, এইগুলো খেয়াল রাখবেন। ফ্রড চক্র কিন্তু আপনার টাকা উড়িয়ে নিয়ে যেতে পারে, এই জায়গাটা ভীষণ ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখা জরুরি। কথা একটু মেপে চুপে বলে, কথায় তীক্ষ্ণতা, কথায় শার্পনেস বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অষ্টম ভাবে আপনাদের অনেকগুলো গ্রহ ট্রানজিট করছে কর্কট লগ্নে। খুব ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন, লাইফের যে কোনো সমস্যায় জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই মঙ্গল, শুক্র, আপনার শনি, এইসব ট্রানজিট গুলো, বুধের ট্রানজিট গুলো অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সিংহ লগ্নের অধিপতি সূর্য এবং সূর্য হচ্ছে গ্রহণযোগে আচ্ছাদিত, সূর্যগ্রহণ এবং তারপর চন্দ্রগ্রহণ। তো স্বাস্থ্যের দিকটা তো নজর রাখতেই হবে আপনাদের, মান সম্মান ইত্যাদি বিষয়টা একটু খেয়াল রাখবেন। সূর্য সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগ আসবে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অনেকগুলো গ্রহের অবস্থান প্লাস গ্রহণযোগের অবস্থান, পার্টনারের দিকটা একটু খেয়াল রাখবেন। স্বামী স্ত্রীর দিকটা তার রাগ, জেদ, অভিমান একটু বাড়তে পারে, সেটা মানিয়ে চলা দরকার। জেনারেলি এই সময় কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন, মোড় ঘোরানো, কিছু চেঞ্জ, চমক চটক ইত্যাদি কিন্তু আসতে পারে। আউটডোর ওয়ার্কস গুলো ভালো ফল অবশ্যই পাবেন। জীবনে কিছু বিষয়ে ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। তবে আপনি আগ বাড়িয়ে কোনো রিস্কি সিদ্ধান্ত এই সময় নেবেন না, সেটা নেগেটিভ ফল দিতে পারে। রাগ, জেদ এবং অবশ্যই আত্মাভিমান, সেলফ রেসপেক্ট অত্যন্ত বাড়তে পারে। খুব সামান্য সামান্য বিষয় একটু আপনার গায়ে লাগতে পারে, সেটা খেয়াল রাখবেন। প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপ, দাম্পত্য বিষয়টা প্রযোজ্য। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা যৌথ থাকবে, এই শুক্র অবস্থান করছে। কিন্তু জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকলে পাত্রপাত্রী চয়ন করার বিষয়ে খুব সাবধানী পদক্ষেপে এগোবেন। অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এর বাইরে আমি এটা বলবো, ব্যবসার ক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন। রেগুলার কাজকর্মগুলো মোটের উপর ভালো যাবে। আর এখানে কোনো রকম নেগেটিভ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। কোনো বিষয় সূর্য রাহু গ্রহণযোগে নেগেটিভ প্রভাব থাকলে নেশা পান ইত্যাদি কোনো নেগেটিভ কাজকর্ম এগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে 25-24-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। শনি, শুক্র, বুধ এবং মঙ্গলের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আসছে, দেখতে থাকুন। চলে এলাম
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে ষষ্ঠ স্থানে সূর্যের গোচর শুরু হচ্ছে, ষষ্ঠ স্থানে গ্রহণ যোগ, সূর্য রাহু গ্রহণ যোগ। ষষ্ঠ ভাবে সূর্য বা রাহু একাকি খুবই ভালো ফল দেয়, এখানে সূর্য বা এখানে রাহু স্ট্রেংথ বাড়ে, কিন্তু এটা খেয়াল রাখবেন সূর্য রাহু গ্রহণ যোগের কারণে অত্যধিক রাগ, শত্রুর ওপর একটা যুদ্ধংদেহী মনোভাব, এগুলো কিন্তু এই সময় থাকবে। এখানে অবশ্যই আপনার কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে এই সময় জড়িয়ে পড়া উচিত নয়, যেটা জেল জরিমানার কিছুটা কারণ হতে পারে। তবে রোগ রিপু ঋণ থেকে মুক্তি লাভের ক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ খুঁজে পাবেন। অল্টারনেট মেডিসিনের ওপর চিকিৎসা করালে সেখানে কিন্তু ভালো ফল পাবেন। বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন হতে পারে। বিদেশে যারা অলরেডি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে চেঞ্জ অফ প্লেস হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। ঘুমের ডিস্টারবেন্স বাড়বে এই সময়, খরচ প্রধানত বাড়ার সম্ভাবনা রয়েছে। লং টার্ম ইনভেস্ট বা আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু মেপে ঝুপে এগোতে হবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। এবং সূর্যের যেহেতু প্রভাব এখানে থাকছে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে, তো এখানে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোর ক্ষেত্রে একটু সচেতনতার সঙ্গে পরীক্ষা দিতে হবে, এবং যে কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে জন্মছকে গ্রহণযোগের উপস্থিতি থাকলে সেখানে কিন্তু তার ফল কিছুটা হেরফের হতে পারে। সূর্য রাহু গ্রহণযোগের জন্য এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, তবে গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। এখানে দীর্ঘদিনের আটকে থাকা কোনো সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন, এবং কিছু বিষয়ে কোনো ব্যাংক লোন আগে থেকে প্রচুর টাকা হয়ে থাকলে সেখানে একটা সেটেলমেন্টের রাস্তা খুঁজে পেতে পারেন। তবে নতুন লোন নেওয়ার ক্ষেত্রে, কোনো মামলা করার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক, এটা মাথায় রেখে আপনাকে এগোতে হবে। ডিটেলে জানতে, আরো বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিও শনি নক্ষত্র পরিবর্তন, শুক্র রাহুর কুখ্যাত যোগ, এই ভিডিওগুলি দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন সমস্যায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে সূর্য আসছে পঞ্চমে, এবং পঞ্চমে অবশ্যই গ্রহণযোগ। দেখুন, ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন। প্রাপ্তির অধিপতি রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা শখগুলো খুব উচ্চ স্তরে থাকবে, কিন্তু সেগুলো পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখা জরুরি। সন্তান যারা ধারণ করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। যে কোনো বিষয়ে এই সময় কিন্তু আপনার নতুন ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। তবুও ফাটকার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে উত্থান যোগ আছে, কিন্তু রাহু সূর্য যোগ জন্মছকে থাকলে কিছু জায়গায় আপনি কিন্তু কালিমা লিপ্ত হতে পারেন। এছাড়া আমি বলবো সন্তানের একগুঁয়ে ভাব বাড়বে, তবে তার জীবনে কিছু উন্নতি হবে। অতিরিক্ত আশা করলে বা লোভ করলে সেটা কিন্তু আশাহত হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে একটু সেলফ রেসপেক্ট বাড়বে। নতুন প্রেমের যোগাযোগে আপত্তি নেই, কিন্তু এখানে সূর্য একাকী নয়, শুক্র মঙ্গল এই ধরনের যে গ্রহগুলো অবস্থান করছে সেগুলো কিন্তু আপনার জন্মছক অনুযায়ী ভিন্ন ভিন্ন ফল দিতে পারে। প্রেমের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে। এখানে আমি অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে আপনার জানা শেখার ক্ষেত্রে সময়টা ভালো। নতুন কিছু জ্ঞান অর্জন, নতুন কিছু জানা, নতুন কিছু বিষয় আপনার শিক্ষা অর্জন হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। গুরুজনদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। বিশদে জানতে আপকামিং ভিডিওগুলো ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সূর্য প্রবেশ করছে চতুর্থভাবে, মনোভাব এবং চতুর্থ ভাব শুধু মানসিক জায়গাটা নয়, এখানে পরিবার, হার্ট, আপনার হৃদয়, এগুলো বিষয়ে খেয়াল করে। হৃদরোগের পেশেন্টদের একটু খেয়াল রাখতে হবে। আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো। চাকরি থেকে কোনো বিষয়, কোনো বাড়ির বিষয়গুলো, চাকরির জায়গায় বা চাকরি বিষয়গুলো বাড়িতে কোনো বিষয়ে সমস্যা সৃষ্টি করছে, এগুলো কিন্তু হতে পারে। পরিবার এবং কর্মের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলা দরকার। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে খেয়াল রাখবেন। বিদ্যাযোগ মোটের ওপর শুভ যাবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ হবে। তবে গ্রহণযোগ জন্মছকে থাকলে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যেহেতু হবে, আপনার অমাবস্যা, পূর্ণিমা এবং আগের দিন পরের দিনের সময়গুলো একটু কর্মস্থল নিয়ে ডিফিকাল্টি থাকতে পারে। কাজের জায়গায় হঠাৎ ছেদ বিচ্ছেদ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সূর্য আপনার যেহেতু জেদকে বৃদ্ধি করবে, চাই খুব ছোটোখাটো বিষয় পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। পার্সোনাল কাজগুলো হবে, বাড়ির প্রয়োজনে কোনো কাজ হতে পারে। কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্মগুলোর ক্ষেত্রে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল এই সময় পেতে পারেন। এছাড়া আমি এটা বলতে পারি, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে কোনো হঠাৎ পরিবর্তন বা আনএক্সপেক্টেড কিছু ট্রান্সফার এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। বাড়ির অনুশাসন একটু কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে 25-26 তফাৎ এবং অন্যান্য গোচর ফলগুলো দেখুন। এরপরেই আসছে অঙ্গারক যোগের ভিডিওটা। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে, ধনুর ক্ষেত্রে তৃতীয়ভাবে সূর্য পরাক্রম, সাহস, উন্নতিকে আপনার বাড়াবে। রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভাগ্যপতি একটু দৌড়ঝাঁপ বেশি হবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। তবে বেশ কিছু জায়গায় আপনার টার্গেট হিট হওয়া, কোনো ইম্পর্টেন্ট কাজ শেষ করা, কোনো স্ব উদ্যোগ নেই, এগুলো ক্ষেত্রে ভালো। সেলফ প্রফেশন, অনলাইন প্রফেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন। এছাড়া রাহু সূর্য তৃতীয়ভাবে যোগ আপনার ক্ষেত্রে অবশ্যই কোনো প্ল্যানিং বাস্তবায়িত হতে পারে। নতুন প্ল্যানিং করার ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে এটাও খেয়াল রাখতে হবে, সূর্য রাহু তৃতীয় যোগ একটু দুঃসাহস
দুঃসাহস দিতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে মঙ্গল আসবে, সেই দুঃসাহসটা কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে ভালো নয়। এছাড়া এই সময়টা কিন্তু অবশ্যই ঘুরে ফিরে কাজগুলোর ক্ষেত্রে, ট্রান্সপোর্টের কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে এবং সূর্য রাহু তৃতীয়ভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে অবশ্যই হাতে স্পেশালাইজ এরকম কোনো কাজ করতে হয় সেগুলো করতে পারেন, কিন্তু কান, হাত ইত্যাদি জাতীয় বাহু রিলেটেড কোনো সমস্যা, প্রবলেম, ব্যথা বেদনা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। সূর্য রাহু যোগের যে এফেক্টটা আপনাদের রাশির ভাগ্যস্থানে থাকছে, ফলত ফ্যামিলি বিজনেস, ধর্মকর্মের প্রতি আপনার আস্থা, এগুলো কিন্তু কিছুটা এখানে প্রভাবিত হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে আমি প্রথমত বলবো, সূর্য যেহেতু আপনাদের নবমের অধিপতি, তো এই নবম হচ্ছে স্কোপ, অপরচুনিটি। কিছু অপরচুনিটি দেখবেন না চাইতেই চলে আসছে, আর কিছু সুযোগ নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, আপনি কিচ্ছু করতে পারলেন না। এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে রাহু সূর্যের অবস্থান কতটা পাকাপাকি, কতটা দুর্বল, এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। এছাড়া অবশ্যই একটু কথা স্ট্রং থাকবে, এটা কিন্তু মেপে চুপে বলবেন। এছাড়া আমি এটুকু বলবো, যারা বিদেশ যেতে চান ভালো ফল পাবেন, বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন, কোনো মডার্ন সাবজেক্টের উপর পড়াশোনা করছেন ভালো ফল পাবেন, কোনো ধরনের ওয়াইন শপ ইত্যাদি উৎপাদনমূলক কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে 25-26 তফাৎ এবং শনির গোচর, শুক্রের গোচর এবং বুধের গোচরের ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওর পরে আসছে অঙ্গারক যোগের ভিডিওটার সঙ্গে থাকবেন। নমস্কার। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে সূর্য সরছে লগ্ন থেকে এবং সরাসরি সূর্য দ্বিতীয় ভাবে শুরু হচ্ছে কুখ্যাত গ্রহণযোগ এবং তার আগে শুক্র রাহু যোগ কিন্তু চলছেই। তো এই গ্রহণযোগের প্রভাবে প্রথমত বলবো আনএক্সপেক্টেড কিছু গেন, আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু এর উল্টো পিঠটাও ভীষণভাবে সচল, অর্থাৎ হঠাৎ করে কিছু লস, পরিবারের প্রয়োজনে কিছু অর্থ ক্ষতি এবং পরিবারের হেলথের দিকটা অবশ্যই নজর রাখার দরকার, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু পজিটিভ নেগেটিভ ফল, কারা পজিটিভ পাবেন কারা নেগেটিভ পাবেন একান্ত আপনার জন্মছক এবং দশ অন্তর্দশার উপর নির্ভরশীল। তবু আমি বলে দিচ্ছি দুটো পিঠই থাকবে, তার মধ্যে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু আচট খরচ না হয় সেই জন্য ফাটকার ক্ষেত্রে অত্যন্ত মেপে ঝুঁকে বিনিয়োগ করবেন। চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে অবশ্যই গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে, নতুন মামলায় এগোনোর ক্ষেত্রে সময়টা কিন্তু খুব স্থিতিশীল নয়, মামলার ক্ষেত্রে কিছু আপ ডাউন রেজাল্ট থাকতে পারে। চোখের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, দাঁতমারি জাতীয় সমস্যার বিষয় আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। কথা অত্যন্ত স্ট্রং এবং শার্প হবে, বাক্যকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। জেনারেলি সূর্য দ্বিতীয়ভাবে খুব ভালো ফল সব ক্ষেত্রে দেয় না, এখানে কিন্তু বাণী দোষ ক্রিয়েট করে এবং আত্মীয় স্বজন রিলেটেড জায়গায় কিছুটা প্রবলেম করে। তবে সূর্য রাহুর সঙ্গে এখানে কিন্তু অন্যান্য গ্রহের অবস্থান যেহেতু আছে, তো এই বিষয়গুলো বিবেচ্য অন্যান্য গ্রহের গোচর ফলটা দেখে নেবেন। তবে এটা বলতে পারি, সূর্য এবং রাহুর সঙ্গে যোগটা যেটা দ্বিতীয়ভাবে হচ্ছে অষ্টমপতি হিসেবে গুপ্ত সম্পদ, গুপ্ত কোনো বিষয় আপনার কিছু প্রাপ্তি, গুপ্ত কোনো খবর সামনে আসা, যে বিষয়গুলো চাপা ছিল সেগুলো সামনে আসা, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু প্রবল থেকে অতি প্রবল থাকছে। এছাড়া এই সময়টা অবশ্যই কিন্তু মৌখিক পরীক্ষা বা ভাইভা এক্সাম থাকলে একটু স্থির চিত্ত উত্তর দেবেন, যেটা আমি বুধ এবং শুক্রের ভিডিওতেও বলেছিলাম। এবং সূর্য যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আপনি যদি কোনো বক্তা হন সেক্ষেত্রে আপনার কথার মূল্য থাকবে। এমনি শুক্রের জন্য এখানে কিছুটা পাওয়ার বিল্ড আপ করছে এখানে দ্বিতীয়ভাবে, এখানে আপনার কথার মূল্য থাকবে, আপনার কথা একটু ধরে মেপে বললে সেই কথা কিন্তু অপরের কাছে অবশ্যই কিন্তু গ্রহণযোগ্যতা বাড়াবে। এর বাইরে শুক্র যেহেতু অষ্টম ভাবের অধিপতি এবং রাহুর সঙ্গে যুক্ত আছে, তো যে বিষয়গুলো গবেষণা, রিসার্চ, সাধনা চলছে এগুলো ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি যোগ থাকছে, এই বিষয়টা আপনারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। ইউরিনারি সমস্যা কিছু চললে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া যৌন রোগ সংক্রান্ত সমস্যা যাদের চলছে তারা একটু হেলথ কনসাস, বা সেক্সুয়াল অর্গানের অন্যান্য কোনো সমস্যা আছে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। এর বাইরে আমি এটা বলতে পারি, রিচ খাবার দাবার এড়িয়ে চলা দরকার, এটাও মাথায় রাখা দরকার, যেটা আমি শুক্রের ভিডিওতে আপনাদের বলেছিলাম। তো বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আমি বলবো আপকামিং ভিডিওগুলো দেখতে, সমস্যা তো নাম্বার দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, এবং শুধু এই ভিডিওটা দেখলে খানিকটা আইডিয়া পাবেন, কিন্তু শনি এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন যাতে পুরোটা জানতে পারেন। ফেব্রুয়ারি 2026-এ কুম্ভে প্রবেশ করছে সূর্য, এবং সূর্যের প্রবেশটা শুধু একাকী নয়, সূর্য, বুধ, রাহু, শুক্র, মঙ্গল, এই এতগুলো গ্রহের যুক্তি কিন্তু আপনাদের কুম্ভের ঘরে হবে। তো সূর্যের প্রভাব কারণে কুম্ভ রাশিতে গ্রহণযোগ, রাশিতে সূর্য গ্রহণ এবং তার পরবর্তী সময় চন্দ্রগ্রহণে দেখতে পাবেন। তো এমতো অবস্থায় খুব ভাইটাল একটা ট্রানজিট, সূর্য লগ্নে প্রবেশ বা রাশিতে প্রবেশ, যেটা কুম্ভ লগ্নের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু প্রযোজ্য। রাশির ক্ষেত্রে মন এবং লগ্নের ক্ষেত্রে শরীর মন উভয় ক্ষেত্রে কিন্তু ভয়ানকভাবে গ্রহযোগগুলো প্রভাব বিস্তার করবে। তো প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে রাহু যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ভেতরে কিন্তু
আত্মঅহংকার বাড়বে, সেলফ রেসপেক্ট বাড়বে, যেটা দূরের মানুষদের সঙ্গে কি করবে সে তো পরের কথা, কাছের যে মানুষগুলো আছে আপনার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা এদের সঙ্গে কিছু মতবিরোধ ঘটাতে পারে এবং আপনি ছোটখাটো বিষয় সংসারে অশান্তি করছেন, ঝগড়া ঝামেলা করছেন, এগুলো হতে পারে। স্বামী বা স্ত্রী, কুম্ভ লগ্নের বিষয়তের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকটা ভীষণ ভাবে নজর রাখতে হবে, তাদের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্য এগুলো ক্ষেত্রে জেনারেলি সময়টা ভালো হলেও তো যে কোনো বিষয় অনৈতিক কাজ বা কোনো ভুল কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল প্রদান করতে পারে। কিছুটা কোনো কাজে নিত্যদৈনন্দিন কাজ না, রোজের যেসব কাজ হয়, ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, অফিসের কাজ হোক, সেখানে কিছুটা অমনোযোগের বাতাবরণ থাকতে পারে। তাই সুইচ নিভিয়েছেন কিনা, তালা দিয়েছেন কিনা, পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলোর প্রতি আপনাকে কিন্তু ভীষণভাবে যত্নশীল হতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে, পদ প্রতিষ্ঠা লাভ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে, কিন্তু মানসিক স্থিতির ক্ষেত্রে মোটেও ভালো না। অল্পেতে রেগে যাওয়া, জেদ রাগ পোষণ করা, এগুলো কিন্তু ভীষণভাবে আসার একটা প্রবণতা বা টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। এছাড়া আমি এটা বলতে পারি যে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই সময় উত্থান এবং পতন এই দুটো হওয়ারই সম্ভাবনা রয়েছে। কাদের ক্ষেত্রে উত্থান হবে? যাদের জন্মছকে গ্রহণযোগের প্রভাব নেই তারা রাজনৈতিক ক্ষেত্রে উত্থান পাবেন, এবং গ্রহণযোগের প্রভাব থাকলে রাজনৈতিক বিষয়ে কিছু ভুলভ্রান্তি ঘটিয়ে ফেলার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা তথা হার্টের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ তো আছে, কিন্তু এরকম বহু ব্যক্তিদের থাকে যে ধুম করে কিছু ঠিক হয়ে গেল, বিয়ে হয়ে গেল, হঠাৎ করে কোনো আগে পিছে কোনো কিছু ইনফরমেশন নেই, তাড়াতাড়ি কোনো বিয়ের যোগ হয়ে গেল, এই ধরনের যোগও হবে। এবং প্লাস যাদের বিয়ে করে ঠকার যোগ আছে, ফ্রড চক্র, তো এই ফ্রড চক্র কিছুটা অবশ্যই কিন্তু এখানে কার্যকর হবে। তো যে কোনো বিষয়ে যারা বিয়ের ক্ষেত্রে ঠকে যান বা বিয়ে করে যারা ফেঁসে যান, সেই অনলাইন বা কোনো আপনার কোনো ঘটক মারফত দেখাশোনা চলছে, বিয়ের ক্ষেত্রে ফ্রড হয়ে যাওয়া, তো এই ফ্রড হয়ে যাওয়ার যোগটাও কিন্তু এখানে ভীষণভাবে কিন্তু লাগু হচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটা বলতে পারি যে সূর্যের প্রভাবজনিত কারণে সাধারণভাবে এখানে কিন্তু সরকারি চাকরি, সরকারি কর্ম বা সরকারি কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই পাবেন, কিন্তু রাহু যে কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করবে। এই সময় আপনার ভালোটাও খুব জোরালো ভাবে থাকছে, খারাপটাও খুব জোরালো ভাবে থাকছে, তাই নিজের মনকে বা মানসিক স্থিতিকে নিয়ন্ত্রণ করে চলাটা ভীষণ আবশ্যক। বিশেষত আপনার আবেগকে বেশি নিয়ন্ত্রণ করবেন, নইলে চট করে কাউকে যেমন ভালোবেসে ফেলছেন তেমনই কাউকে অপমান করতেও কিন্তু আপনার ভেতরের মনটা দ্বিধা করবে না। এই বিষয়টাকে কন্ট্রোল করা ভীষণভাবে দরকার। তো এই যে হেলথের কথাগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন, আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ঠিক আছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা তো নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। শনির ভিডিওটা অন্যতম হচ্ছে, শুক্রের ভিডিওটা এবং বুধের ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে সূর্য প্রবেশ করতে চলেছে রাশি বা লগ্নের দ্বাদশে। সূর্য হচ্ছে ষষ্ঠে, এবং অবশ্যই সূর্য কিন্তু এখানে দ্বাদশে গ্রহণযোগ করছে। তো খরচের বিষয়টা মাথায় রাখতে হবে, ইনভেস্টমেন্টের বিষয়টা খুব ভেবেচিন্তে এগোতে হবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন অর্থপ্রাপ্তির যোগ আছে। শত্রু নাশ বা গুপ্ত শত্রু হদি সেই সময় পেয়ে যাবেন। হেলথ কিছুটা দুর্বল থাকতে পারে, হেলথে বা চিকিৎসার প্রয়োজনে এই সময় হসপিটাল যাত্রা কিংবা এই সময় দূরযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সূর্য দ্বাদশে রাহু যুক্ত হয়ে আছে। সরকারি ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিলে কিছুটা সমস্যায় পড়তে পারেন। দূরে কোনো কাজের অ্যাসাইনমেন্ট বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো ব্যবসায়িক যোগাযোগ এই সময় আসতে পারে। এমন কোনো কাজ এই সময় করা উচিত হবে না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এবং অবশ্যই আমি এখানে বলবো চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। শান্তিপূর্ণ ঘুমের অভাব কিছুটা কিন্তু থাকবে। অন্যান্য গ্রহের ট্রানজিটও যেহেতু এখানে হচ্ছে, সবটাই সূর্যের ওপর যে প্রভাব বিস্তার করবে তা নয়, অন্যান্য ক্ষেত্রেও কিছু অন্যান্য গ্রহরা ফল দেবে, যে বিষয়ে শুক্র এবং বুধের ভিডিওটি অন্যতম। এখানে সূর্য যেহেতু অবস্থান করছে আপনাদের রাশির দ্বাদশে, সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে এই সময়টা কিন্তু সাধারণভাবে ফাটকা বা শেয়ার, লটারি এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি গ্রহণযোগ উপস্থিত থাকে, সবাই নয়, যাদের জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ আছে তাদের ক্ষেত্রে দুর্বল হতে পারে। এবং এখানে সূর্য যেহেতু দ্বাদশে গোচর করবে, এটা খেয়াল রাখতে হবে ব্যাংক লোন নেওয়া, টাকা ধার দেওয়া, টাকা রিলেটেড কোনো বিষয় লেনদেন করার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এর বাইরে পরীক্ষার্থীদের বিষয়টা একটু সচেতন থাকা দরকার। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা মাধ্যমিক টাধ্যমিক যেগুলো চলছে সেই বিষয়গুলো আপনাকে কিন্তু ভীষণভাবে একটু অ্যালার্ট থাকতে হবে, খুব সন্তর্পণে পরীক্ষা দেওয়া ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই, যদি জন্মছকে একমাত্র সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকে এবং তার প্রতিবিধান না করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রেজাল্টে তার ফল আসতে পারে। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে কনসেন্ট্রেট করা বা মনোসংযোগ করাটা ভীষণভাবে দরকার। আদারওয়াইজ এই গ্রহণযোগের অন্যান্য প্রভাবগুলো, যেহেতু অন্যান্য গ্রহের ট্রানজিট ওখানে বিবেচ্য, সেটা থাকছে না। তবে এটা মাথায় রাখবেন, লগ্নে শনি যেহেতু আপনাদের স্বনক্ষত্রে এসে গেছে, এই সময় কিন্তু 7.5 প্রকোপ বাড়তে চলেছে মীন রাশির ক্ষেত্রে, এবং লগ্নের ক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে শনি ভিডিও যেটা পাবলিশ করা হয়ে গেছে সেটা অবশ্যই দেখে
দেখে নেবেন। সূর্যের গোচর যেহেতু হচ্ছে একাদশে, আপনারা আগের মাসে বাংলার মাসে আগের মাসে যে ফলটা পেয়েছেন, এ মাসে কিন্তু কিছুটা ফল আপ ডাউন রেজাল্ট আপনাকে দিতে পারে সূর্যের ট্রানজিটের জন্য। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তবে দীর্ঘ সমস্যা, প্রবলেম, বড় কোনো প্রবলেমের মধ্যে আগে থেকে আপনি আটকে থাকলে সেইখান থেকে কোনো বেরোবার রাস্তা আপনি কিন্তু খুঁজে পেতে পারেন। এই বিষয়টা কিছুটা ভালো ফল আপনি কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।